মেকানিক্সের ইকুইলিব্রিয়াম অফ সিস্টেম অফ ফোর্স এই পোর্শন থেকে একটা এমসিকিউ। তো দেখো এখানে বলছে সাম অফ কম্পোনেন্টস অফ ফোর্সেস ইন xy প্লেন along the axis are x and y. G be the moment of force about the origin. Then the moment about the point alpha beta is given by 4 option. তো এখানে দেখো মোমেন্ট অফ ফোর্স জি বলা আছে, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস এর অ্যালং এ যে টোটাল ফোর্স সেই ফোর্স গুলো দেওয়া আছে ক্যাপিটাল এক্স এন্ড ক্যাপিটাল ওয়াই। এখানে আমরা দুটো জিনিস একটু দেখে নিই। একটা হচ্ছে কাপল বলতে কি বুঝি। কাপল কখন তৈরি হয় না, দুটো ইকুয়াল এন্ড আনলাইক প্যারালাল ফোর্স যখন কাজ করে। ক্লিয়ার? এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই জায়গাটা হচ্ছে এক্স। তখন আমরা জানি যে এই যে দুটো ফোর্স ইকুয়াল এন্ড প্যারালাল ফোর্স কাজ করছে, এটাকে বলা হচ্ছে আর্ম অফ দ্য কাপল, এর মিডল পয়েন্টটাকে বলা হচ্ছে সেন্টার অফ দ্য কাপল, and moment of the couple is xp. X means length of the arm and p is the force. And এখানে দেখতে হবে যে এই যে কাপলটা, এই কাপলটা দেখো কি করছে, রোটেট করছে ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। তার মানে কি হবে, এর মোমেন্ট হচ্ছে মাইনাস xp হবে। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। এবার দেখো এখানে কি বলা আছে যে x and y আর দ্য টোটাল ফোর্স। তো আমরা যদি এখানে x অ্যাক্সিস y অ্যাক্সিস নিয়ে একটা সিস্টেম অফ ফোর্স কনসিডার করে নিলাম। এটা হচ্ছে অরিজিনের রেসপেক্টে বলা আছে এটা y অ্যাক্সিস। এবার সিস্টেম অফ ফোর্স মানে কি, অনেকগুলো জায়গাতে ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ফোর্স কাজ করছে। এবার ধরো এখানে একটা ফোর্স, এই যে এ আই, যে পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে xi yi, এই পয়েন্টে যে ফোর্সটা কাজ করছে এই ফোর্সটা ধরো fi। এবারে তার x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট xi এন্ড y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হচ্ছে yi। এবার আমাদের যেটা বলা আছে যে ক্যাপিটাল X দিস ইজ সামেশন xi এন্ড ক্যাপিটাল Y দিস ইজ সামেশন yi। সামেশন xi সামেশন yi কিভাবে পেলাম, আমরা fi ai পয়েন্টটা ধরেছি ডিফারেন্ট পয়েন্টগুলোকে, প্রত্যেকটার কম্পোনেন্টগুলোকে সাম করে x এন্ড y পেয়েছি। তো এবার দেখো এখান থেকে কি হবে, ফোর্সের জন্য কি হয় না কাপল তৈরি হয়, কাপলের একটা মোমেন্ট তৈরি হয়। তো লক্ষ্য করো কাপল তৈরি করার জন্য আমরা কি করব, আমরা কি করছি না এই যে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসের অ্যালং এ একটা ফোর্স দিচ্ছি xi, আর এটাকে ব্যালেন্স করার জন্য তার উল্টো দিকে আরেকটা ফোর্স দিচ্ছি, এটা হচ্ছে xi। তাহলে দেখো xi এন্ড xi দুটো একে অপরকে ব্যালেন্স তৈরি করলো। কিন্তু আচ্ছা এবার আরেকটা কথা বলে নি, y অ্যাক্সিস yi এর জন্য y অ্যাক্সিস এর অ্যালং একটা ফোর্স দিচ্ছি yi এন্ড তার অপোজিট দিকে একটা ফোর্স দিচ্ছি ক্যাপিটাল yi। এই দুটোতেও কিন্তু ব্যালেন্স করলো নিজেদেরকে। এবার দেখো দুটো কাপল তৈরি হলো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এই xi, এটা হচ্ছে আর্ম অফ দা কাপল, এই xi দুটোই দেখো দুটোই সেম ফোর্স, প্যারালাল ফোর্স। আর এখানে কিন্তু এই যে একটা তৈরি হলো সেটা হচ্ছে আর্ম অফ দা কাপল। তো এই যে xi yi এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে yi। তাহলে এই যে কাপলটা, এই কাপলের যে মোমেন্ট, প্রথম কাপলের যে মোমেন্ট সেটা কি হবে না yi ইনটু xi। এবার লক্ষ্য করো এই যে কাপলটা আমরা যদি একটু আলাদা করে এঁকে নিই, এই ধরনের কাপলটা দেখতে এদিকে আর এদিকে, তার মানে দেখো যে রোটেশনটা তৈরি হচ্ছে, রোটেশনটা হচ্ছে ক্লকওয়াইজ। তো রোটেশন ক্লকওয়াইজ মানে কি হবে নেগেটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ। আবার দেখো একটা কাপল তৈরি হয়েছে, একটা হচ্ছে yi, এইটা হচ্ছে আর্ম অফ দা কাপল, আর এটাও দেখো yi। ক্লিয়ার? এটা কি, এটা হচ্ছে xi। এবার এখানে কিন্তু দেখো এই যে কাপলটা, এই কাপলের রোটেশন কিন্তু দেখো কি হবে না অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে কি হবে, এর যে মোমেন্ট xi ইনটু ক্যাপিটাল yi এটা কিন্তু পজিটিভ। তাহলে এখানে আমরা কি করছি, এখানে আমরা xi ইনটু ক্যাপিটাল yi এটা হচ্ছে পজিটিভ দিয়ে দিলাম। এবার এই দুটো মোমেন্টকে অ্যাড করে দিলাম। এই দুটো মোমেন্টকে অ্যাড করার পরে কি পেয়ে গেলাম, এই দুটো মোমেন্টকে অ্যাড করার পর আমরা পেয়ে গেলাম gi। ক্লিয়ার? তো এই যে gi করতে গিয়ে লক্ষ্য করো আমরা কি করেছি না একটা মোমেন্ট পেয়েছি gi,
আর এখানে কিন্তু দেখো একটা ফোর্স আমাদের বাড়তি হয়ে গেছে xi, যে ফোর্সটা এখানে ছিল সেটা চলে এসেছে অ্যালং x অ্যাক্সিস। আরেকটা ফোর্স দেখো চলে এসেছে yi অ্যালং y অ্যাক্সিস। এটা কিন্তু এই দুটো ফোর্স কিন্তু পড়ে আছে। ক্লিয়ার? তাহলে দাঁড়ালো কি আমাদের সিস্টেমটা, এই যে পয়েন্টটা বা এই যে ফোর্সটা, এই ফোর্সটা আলটিমেট একটা কাপল তৈরি করলো। আর কি হলো না, একটা ফোর্স xi তৈরি হলো, একটা ফোর্স yi তৈরি হলো। তারপর টোটাল জিনিসটা কিন্তু অরিজিনের অ্যাবাউটে চলে এলো। এবার এই যে অরিজিনের অ্যাবাউটে বা অ্যালং থ্রু দা অরিজিন আমরা যে এই যে সামেশন xi পাবো, এটাই অ্যাকচুয়ালি কি আমাদের ক্যাপিটাল X। আর সামেশন যেটা yi পাবো, এটাই আমাদের কি ক্যাপিটাল Y। তার মানে দেখা গেল যে এই যে সিস্টেমটা, পুরো সিস্টেমটা কি হলো, অরিজিনে ট্রান্সফার হয়ে গেল। এই পুরো সিস্টেমটা অরিজিনে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে তিনটে জিনিস তৈরি হলো। একটা হচ্ছে ফোর্স ক্যাপিটাল X, একটা হচ্ছে ফোর্স ক্যাপিটাল Y, আর একটা হচ্ছে সামেশন GI, দিস ইজ G, একটা হচ্ছে কাপল অফ মোমেন্ট দিস। এবার এইটা হচ্ছে G এর ভ্যালু আমাদের যেটা দেওয়া আছে, এই জিনিসটা আমাদেরকে মাথায় ভালো করে ঢুকে দিতে হবে। ক্লিয়ার? এবার দেখো বলছি, এরপর আমাদের খুব সিম্পল ব্যাপার, এরপরে বলছে যে এই যে মোমেন্টটা, বলছে মোমেন্ট অ্যাবাউট দ্য পয়েন্ট আলফা কমা বিটা। তো ধরো আলফা কমা বিটা যদি যে কোনো একটা পয়েন্ট আমরা ধরে নিই এ আলফা কমা বিটা, তখন কি হবে, তখন যে নতুন করে যেটা মোমেন্টটা তৈরি হবে ডি ড্যাশ, কি হবে না, তখন হয়ে যাবে সামেশন এই যে xi টা কি হবে, এখানে যদি আলফা কমা বিটা হয়, তাহলে xi এই যে ডিসটেন্সটা দেখো পাল্টে যাবে, xi এর জায়গাটা হয়ে যাবে xi মাইনাস আলফা। আর এই যে হাইট যেটা ছিল সেটা কিন্তু হয়ে যাবে yi মাইনাস বিটা। মানে শুধুমাত্র আমরা xi আর yi এই জায়গাগুলোতে কি করব, xi মাইনাস আলফা, yi মাইনাস বিটা, এই দুটোকে বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি xi মাইনাস আলফা ইন্টু yi মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস yi মাইনাস বিটা ইন্টু xi। তো লক্ষ্য করো এই যে প্রথম টার্মটা xi yi মাইনাস yi xi, এই যে প্রথম টার্মটা পেয়ে গেছি, মাইনাস এখান থেকে কি পাবো, আলফা ইন্টু সামেশন yi প্লাস বিটা ইন্টু সামেশন xi। তো এখানে দেখো আমরা এর ভ্যালু তো জি দেওয়া আছে আমার, এটা জি বসিয়ে দিলাম, মাইনাস লক্ষ্য করো এ আলফা ইন্টু এটা হচ্ছে y প্লাস বিটা ইন্টু এটা x। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম জি মাইনাস আলফা y মাইনাস বিটা x। এটা হচ্ছে কি নতুন করে যে মোমেন্টটা হলো অ্যাবাউট দ্য পয়েন্ট আলফা বিটা, এন্ড দিস ইজ ইন আওয়ার অপশন নাম্বার। আমরা কোথায় দেখতে পাচ্ছি জি মাইনাস আলফা y মাইনাস বিটা x, this is option B. Okay, very interesting but simple problem from force in 3 dimension, or এটা আমরা বলতে পারি system of force in equilibrium. Okay, thank you, দেখতে থাকো ম্যাথ A to Z।